be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before I knew. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে হরিপুর ঘাট। বেসিক্যালি এইটা আমার অনেক পপুলার একটা প্লেস। আমি মাঝে মাঝে আসতাম এইখানে অনেক দিন আগেই। আর তারপর এইখানে আসার মূল যে উদ্দেশ্যটা সেইটা হচ্ছে যে অনেক দিন থেকেই একই তো কোথাও ট্যুর দেওয়া হচ্ছে না, আর ভাবলাম যে অনেক দিন পর একটু ঘুরে আসি। এইখানে নতুন একটা ব্রিজ হচ্ছে, যেহেতু এইটা হচ্ছে তিস্তা সেতু, যেইটা নতুনভাবে করা হচ্ছে, কারণ এইখানে আগে কোনো ব্রিজ ছিল না বা সেতু ছিল না, যার কারণে যে কুড়িগ্রাম বা চিলমারি যাইতে নদী পার হওয়া লাগতো। আর নর্মালি কুড়িগ্রাম যাইতে গাইবান্ধা জেলার যে মানুষগুলেন, গাইবান্ধা সুন্দরগঞ্জের যে মানুষগুলেন, তারা যখন কুড়িগ্রাম যাইতে চায় তাদের একটা কাজ করা লাগে, সেইটা হচ্ছে আপনার রংপুর হয়ে কাউনিয়া হয়ে যাইতে হয়। সো এইখান থেকে রংপুর হয়ে কাউনিয়া হয়ে যদি কুড়িগ্রাম যাইতে চান তাহলে আপনার প্রায় 60 কিলোমিটারের মতো লাগবে। বাট এই ব্রিজটা হওয়াতে নর্মালি সুন্দরগঞ্জ থেকে বা গাইবান্ধা থেকে কুড়িগ্রাম যাইতে, গাইবান্ধা থেকে নর্মালি কুড়িগ্রামের ডিস্টেন্সটা হচ্ছে 98 কিলোমিটার বা 100 কিলোমিটারের মতো। বাট এই ব্রিজটা যখন হয়ে যাবে বা এই কাজটা যখন হয়ে যাবে তখন কিন্তু গাইবান্ধা থেকে কুড়িগ্রাম যাইতে লাগবে হচ্ছে আপনার 40 থেকে 50 কিলোমিটারের মতো। আর সময় লাগবে কম, ওইটার অর্ধেক সময় লাগবে, কারণ এই পাশে নদীটা পার হয়ে গেলেই কিন্তু কুড়িগ্রাম যাইতে পাবে। আর যেহেতু এইখানে ব্রিজ হচ্ছে, আর তার জন্যই এইখানে হচ্ছে রাস্তাটা নতুন করে করা হচ্ছে, কারণ রাস্তা ব্রিজ হয়ে গেলে যে ছোট যে রাস্তাটা আছে অ্যাকচুয়ালি ওই রাস্তাটা দিয়ে তখন হবে না। আর এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাঙ্গাচুরা রাস্তা। আর এইটার অবস্থানটা হচ্ছে এইটা বেসিক্যালি সুন্দরগঞ্জের ভিতরে গাইবান্ধাতেই। আর এইটা হচ্ছে আগের যে নামটা ছিল এটা হচ্ছে হরিপুর ঘাট, অর্থাৎ নদীর এই পাশটা হচ্ছে হরিপুর ঘাট অ্যান্ড অপোজিটটা হচ্ছে চিলমারি ঘাট। আর ব্রিজটা যেইটা হচ্ছে নদীটা হচ্ছে তিস্তা নদী, আর তিস্তা নদীর উপর ব্রিজটা হচ্ছে জন্য এইটাকে বলা হচ্ছে তিস্তা সেতু। সো আমরা এখন ওইখানে যাব অ্যান্ড দেখবো যে আসলে কাজের কি অবস্থা। হরিপুর ঘাট যেটা ছিল সেইটা ছিল আমরা ফার্স্ট টাইম যেদিক থেকে আসলাম ওইখানে সোজা যাওয়ার পরে ওইখানে বেসিক্যালি আগে হচ্ছে হরিপুর ঘাটটা ছিল, দেন এখন এই পাশে করা হয়েছে অ্যান্ড হোপফুলি আমরা চলে আসছি। সো এইটা কিন্তু অনেক ভালো একটা কাজ অ্যাজ মাই ওপিনিয়ন, বা আমার যেটা মনে হয় এটা যখন হবে তখন আমরা খুব ইজিলি কম সময়ের মধ্যে কিন্তু আমরা শেরপুর যাইতে পারবো, তারপর কুড়িগ্রাম যাইতে পারবো। সো সবগুলোতে জায়গাতে কিন্তু তখন আমাদের যাইতে কিন্তু অনেক কম সময় লাগবে। সো আই থিঙ্ক যে এইটা অনেক ভালো একটা কাজ, আর যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হবে এইটার কারণে। আমাদের মনে হয় নিচ দিয়ে যাইতে হবে, কারণ যেহেতু এটা কাজ হচ্ছে। ওই পাশে একটা কথা সবসময় আমার মনে হয় যে আমাদের গাইবান্ধাতে বালাসীঘাটে যে নৌবন্দরটা করার কথা যেটা হয়েছে, যদিও এটা চালু হয়নি, বাট নৌবন্দরের বদলে যদি এরকম একটা ব্রিজ বানায় দিত তাহলে অনেক ভালো হইতো। সো
লুক এট দিস ব্রিজ। এইটা কাজ চলতেছে আর অবভিয়াসলি এটা সময় লাগবে অনেক। বাট হয়ে যাবে একদিন। সো এই হচ্ছে ব্রিজ, যদিও বা আমরা চলে আসছি অনেকক্ষণ পর, বাট এইটার প্রবাবলি অর্ধেকটার মতো হয়ে গেছে অ্যান্ড বাকি অর্ধেকটারও বেশি হয়তো ওই পাশে আছে। সো হোপসো যে হয়ে যাবে ইনশাল্লাহ একদিন।